আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রমজান মাস ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ সময়। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির একটি মহান সফর। এই মাস আসে বছরে একবার, কিন্তু রেখে যায় গভীর শিক্ষার ছাপ। মুসলিম জীবনে রমজান মানে কেবল রোজা রাখা নয়, এটি ধৈর্য, সংযম, দোয়া, কোরআন তেলাওয়াত ও আত্মার পরিশুদ্ধির এক পবিত্র আমল। এই সময়টাকে মানুষ যেমন নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, তেমনি অন্যকেও উৎসাহিত করতে চায় ভালো পথে চলতে। তাই রমজানের ব্যস্ততা কমিয়ে ইবাদতে যাতে সময় বেশি দিতে পারি, তাই নিত্য প্রয়োজনীয় কাজগুলো আগে থেকেই গুছিয়ে রাখছি, কমিয়ে রাখছি, যাতে রোজার মধ্যে এই বাড়তি কাজগুলো করতে না হয়। রোজার মধ্যে কিছু প্রয়োজনীয় আইটেম যেগুলো আমাদের রোজায় দরকার হয়, তো তেমনই কিছু আইটেম আজকে আমি ফ্রোজেন করব। আজকে সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলোই করেছি, আর এটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। শুরুতেই বাজার থেকে কিছু মাছ আর মুরগি আনা হয়েছিল, তো মুরগিটা এনেছি আমি ফ্রোজেন আইটেম করার জন্য। আপনারা সবাই জানেন আমার বাসায় গ্যাস নেই, লাইনের গ্যাস সিলিন্ডার কোনোটাই নেই। আমি ইলেকট্রনিক চুলায় রান্না করছি দীর্ঘ 1 মাস ধরে। তো ইলেকট্রনিক চুলায় আসলে ফ্রোজেন আইটেম করাটা খুবই কষ্ট, যেহেতু রান্না বাড়া সেই সাথে ফ্রোজেন, এটা হচ্ছে বাড়তি কাজ। তারপরেও ইলেকট্রনিক চুলায় যতটুকু করা সম্ভব আমি ঠিক ততটুকুই করতে পেরেছি। তো সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো নিয়ে আজকে ব্যস্ত থেকেছিলাম। তো অনেক বেশি ব্যস্ততার কারণে কিন্তু সময়ের মতো ভিডিওটা দিতে পারি নাই। তো সকালবেলা কিছু মাছ আনা হয়েছিল, মাছগুলো একদম গুছিয়ে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। সংসারটা যখন ছোট ছিল তখন আমার ফ্রিজটা আমার কাছে মনে হতো অনেক বেশি বড়, আর এখন সংসারটা বড় হয়েছে, এখন মনে হয় কি ফ্রিজটা আমার কাছে ছোট। তো ফ্রিজে একদমই জায়গা নেই, তাই বেশি একটা বাজার করা হয় নাই। একটা মুরগি আনতে বলেছিলাম কিছু ফ্রোজেন আইটেম করব সেজন্য। তো যাই হোক, এখানে মাছ মাংস সব কিছু আমি গুছিয়ে রেখে দেবো আপাতত। তো ফ্রোজেন আইটেমটা আমি একদম বিকেলবেলা করব, একদম অবসর টাইমে। সারাদিন তো অনেক কাজকর্মই থাকে সংসারের, তো সেইগুলোর পাশাপাশি এই কাজগুলো করা কিন্তু অনেক কঠিন। তারপরে একদিনের কষ্ট যদি সারা মাসটা আরাম করা যায় তাহলে ক্ষতি কি? আসলে রোজার মাসে যদি সংসারের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু ইবাদত করার সময়ই পাবো না। তাই কিন্তু এই যে আজকে একদিনেই আমি পুরো মাসের কষ্টটা করে নিচ্ছি। যদিও এখানে যা আছে পুরো মাস যাবে না, তো ফ্রিজে যা আছে তা নিয়ে 15-20 দিন তো যাবেই। একদিন কষ্ট করে পুরো একটা মাস যদি আরামে থাকা যায়, আরামে নিশ্চিন্তে ইবাদত করা যায়, তাহলে সমস্যা কি বলেন? একটা দিন না হয় কষ্টই করে নিলাম। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আজকে সারাদিন আমি একা একা এই কাজগুলোই করেছি। দুপুরবেলা একটু হালকা পাতলা রান্না করব, যাতে রান্নার সময়টা আমার বেশি দিতে না হয়। যেহেতু ইলেকট্রনিক জিনিসে রান্না করি, রান্নাটা করতে অনেক সময় লাগে, তো রান্নার সময়টা আমি অন্য কোনো কাজ করতেই পারি না। তো তারপরেও দেখা যায় এখানে যেহেতু আমি আজকে একটু হালকা পাতলা রান্না করব, তাই বাড়তি কাজগুলো আমি সেই ফাঁকে ফাঁকেই করে নেব। তো মাছগুলো কিন্তু বক্সে রাখা শেষ, এখন আমি ফ্রিজে তুলে রাখবো। এখানে যে চেওয়া মাছ আর হচ্ছে পোয়া মাছ আর মুরগি, তো চেওয়া মাছের মাথাটা কিন্তু আমি রেখে দিয়েছি। চেওয়া মাছের মাথাটা বেটে ভুনা করলে, টমেটো বা পেঁয়াজ এটা দিয়ে ভুনা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেজন্য মাথাটা ফেলে দেই নাই, মাথাটা রেখে দিয়েছি। মুস্তাকিমের বাবা মাথাটা অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করলে। চেওয়া মাছটা কিন্তু আমি খাই না, সেজন্যই অল্প আনতে বলেছিলাম, যাতে 2 দিন রান্না করে দিলে মুস্তাকিমের বাবা খেতে পারে। তো মাছ মাংস ফ্রিজে রেখে এসে এখন আমি ছোলা বুটটা ভিজিয়ে রাখবো আপাতত কয়েক ঘন্টা। তো ভিজিয়ে রেখে তারপর দেখা যায় কাজকর্মগুলো করব। তো এই ছোলাটা যদি রাতে ভিজিয়ে রাখতাম তাহলে অনেক বেশি ভালো হতো। আমার যেহেতু রাইস কুকারটাই এখন একমাত্র ভরসা, এই রাইস কুকারটার মধ্যে এখন আমি সমস্ত রান্না বাড়া যত কিছু করার দরকার হয় করি। তো এখন এটার মধ্যে ভিজিয়ে রাখলাম।
কিছু বেগুন এনেছিলাম রোজার জন্য, তো বেগুনটা আমি শুকিয়ে একদম মুছে ফ্রিজে রেখে দেব ডয়ারে, যাতে কয়েকদিন চলে যায়। আসলে বেগুনের অনেক দাম, রোজার মধ্যে তো আরও দাম বেড়ে যায়, এখনই তো 100 টাকা কেজি। তো বেগুনটা আমি খুব সুন্দর করে একদম মুছে ফ্রিজে তুলে রাখবো। অনেকেই আছেন বেগুনি শেপে কেটে ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করে, তবে আমি সেভাবে কখনো করি নাই, জানি না সেটা খেতে কেমন লাগে। তো আমি সবসময় এভাবে এনে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ফ্রিজে রেখে দিই, এটাও কিন্তু অনেক দিন থাকে। তো তারপরে চলে আসলাম, কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে এখন বেরেস্তা তৈরি করব। তো প্রথমে ভেবেছিলাম যে মাল্টি কুকারটায় মনে হয় বেরেস্তা হবে না এরকম, তো মাশাল্লাহ খুব সুন্দর একদম মুচমুচে হয়েছে। আমি কিন্তু বেরেস্তার মধ্যে কিছুটা চিনি দিয়েছিলাম, যেই কারণে বেরেস্তাটা খুব বেশি ঝরঝরে এবং মুচমুচে হয়েছে। ইফতারের অনেক আইটেমেই কিন্তু বেরেস্তার দরকার হয়, তো সেই জন্যই বেরেস্তাটা করে রাখলাম। আপাতত এটা যতদিন যায় যাবে, তারপর আবার করব। মাল্টি কুকারটা যেহেতু ছোট, আর এই বেরেস্তা ভাজতেও কিন্তু বেশ সময় লেগেছে। তো মাল্টি কুকারে কিন্তু সময় বেশি লাগে কারেন্টের জিনিসে রান্না করতে, এটা আমরা সবাই জানি। এতগুলো বেরেস্তা করেছি, তারপরেও কিন্তু জারটা পুরোপুরি ভরে নাই দেখেন। তো তারপরে আমি আরও কিছু পেঁয়াজ কেটে বেরেস্তা করে পুরো জারটা ভরে রেখেছিলাম। তো এরই মধ্যে কিন্তু ছোলাটাও মোটামুটি ভালোই ভিজে গিয়েছে। এখন আমি রাইস কুকারে ছোলাটা সিদ্ধ দিয়ে দিব। রমজান মাস প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই ফজিলত একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করেন, আর নির্দিষ্ট একটা সময় পরে এই মাস আমাদের জীবন থেকে একটি বছরের জন্য বিদায় নেন। রোজা রেখে হিংসা বিদ্বেষ পরিহার করতে না পারলে সেই রোজা দিয়ে কোনো উপকারই আসবে না। সারাদিন উপোস থেকে রোজা রেখে মিথ্যা কথা বললে সেই রোজা পরিপূর্ণ হবে না। রমজান মাসে মূল শিক্ষাকে সমাজের মধ্যে প্রচার করতে হবে। রমজানের প্রথম 10 দিন হলো রহমতের দিন, সেই রহমতকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের দিন, পরিপূর্ণভাবে সিয়াম সাধনা করে সৃষ্টিকর্তাকে সেই মাগফিরাত আদায় করতে হবে। আর শেষ 10 দিন হলো নাজাতের দিন। দীর্ঘ 1 মাস যদি পরিপূর্ণভাবে সৃষ্টিকর্তার হুকুম আহকাম পালন করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, তাহলে তিনি নাজাত দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কাজকর্মর ফাঁকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে ভুনা খিচুড়ি রান্না করছি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে, সেই সাথে একটু চিংড়ি ভর্তা বানাবো। তো এইদিকে আমি ব্লেন্ডারে কিছু পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি, ব্রেডগ্রাম বানাবো সেজন্য। এখন মাল্টি কুকারে ব্রেডগ্রামগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এই কাজগুলো যদি গ্যাসে করতে পারতাম তাহলে অনেক বেশি সহজ হতো, সুন্দর হতো এবং সময়ও কম লাগতো। তো ব্রেড গেমটা বানিয়ে তারপর ওটা নামিয়ে এখন চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছ ভর্তা করে দুপুরের খাবারটা খেয়ে নিব। আসলে দুপুরে যদি ভাত তরকারি রান্না করতে যেতাম তাহলে সময়টা অনেক বেশি লাগতো, তাই সময় বাঁচানোর জন্যই এখন ভুনা খিচুড়িটা আর চিংড়ি ভর্তা দিয়ে দুপুরটা চালিয়ে নিব। সাথে তো অনেক কাজকর্ম করছি, আজকে আর কোনো থামাথামি নেই, মানে সকাল থেকে শুরু করেছি সেই রাত পর্যন্ত। সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে খেসারি আর মুসুরি 2 ডাল একসাথে করে ভিজিয়ে রেখেছি। এখন ডাল ব্লেন্ডার করে নিব। যেহেতু ফ্রিজে তেমন একটা জায়গা নেই, তাই অল্প করে ডাল ভিজিয়েছিলাম। আর এখানে কিন্তু চিংড়ি ভর্তাটাও হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় আর অনেক মজারও ছিল। চিংড়ি ভর্তা হাতে মেখে যেমন মজা, তার চেয়ে বেশি মজা কিন্তু পাটায় বেটে। তো এখানে পাটায় বেটেই কিন্তু আজকে চিংড়ি ভর্তাটা করেছি। খাওয়া দাওয়া শেষ করে একটুও রেস্ট নিতে পারি নাই, তারপরে এই যে ব্লেন্ডার করে নিয়েছি ডাল। তো এখন বক্সে করে তারপর ফ্রিজে তুলে রাখবো। রোজার জন্য যেমন খাবারের প্রস্তুতি নিচ্ছি, ঠিক তেমনি নিজেকেও প্রস্তুতি নিতে হবে, যেন এই একটা মাস সিয়াম সাধনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারি। 30 রোজা পূর্ণ রমজান ফজিলত অপরিসীম, যার মাধ্যমে মুমিনরা জান্নাত লাভ এবং গুনাহ মাফ তাকওয়া অর্জনের সুযোগ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখে তার পরবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এছাড়াও প্রতিদিন আল্লাহর জান্নাত সুসজ্জিত করেন এবং রোজাদারদের জন্য বিশেষ রহমত নাজিল করেন। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ সহ সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তো ভিউয়ার্স,
আমি কিন্তু রমজানের কিছু কিছু আইটেম গুছিয়ে রাখলাম যাতে রোজার মাসটা একটু আরামে থাকা যায়। রমজানের প্রস্তুতি হিসেবে অল্প সময়ের মধ্যে যদি পুরো রমজানের কাজ শেষ করা যায় তাহলে ক্ষতি কী বলেন? নিজের জন্যই অনেকটাই উপকার। তো সারাদিন তো অনেক কাজকর্ম করলাম, অনেক কিছুই গুছিয়ে রাখলাম, সংসারের কাজ ছিল, রান্নাবাড়া ছিল। তো সেইগুলো করার পর এই বাড়তি কাজগুলো করাও কিন্তু অনেক কষ্ট। সেই সকাল থেকে এই রাত পর্যন্ত একটু রেস্ট নিতে পারি নাই। তো তারপরে চলে আসলাম একটু ফ্রোজেন আইটেম করার জন্য। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, তার সাথে কিছু মুরগির গোস্ত সিদ্ধ করে তারপর এখানে অ্যাড করেছি। তারপরে বেরেস্তা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর চাট মশলা, কাবাব মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটা ম্যাজিক মশলা, সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি আলু চপের মতো গোল গোল করে বানিয়ে নিব। তো আমি যেহেতু রুটি বানাতে পারি নাই, তাই এখানে কিছু পাউরুটি ছিল, সেই পাউরুটি দিয়ে আমি রোলের মতো বানিয়ে নিব আর সেই সাথে গোল করে আলু চপের মতো বানিয়ে নিব। তো সব কিছু বানানোর পর ব্রেডক্রাম্ব নিয়েছি, ডিম নিয়েছি, ওইগুলোর মধ্যে চুবিয়ে আসলে যেভাবে বানায়, আপনারা যেভাবে বানান আমিও ঠিক সেভাবেই বানিয়েছি। এভাবে ফ্রোজেন আইটেম কখনো আমার করা হয় নাই, এই ফার্স্ট। তবে ফার্স্ট হিসেবে আলহামদুলিল্লাহ খুব ভালোই পেরেছি। ভেবেছিলাম হয়তো পারবো না বা হবে না, কেমন না কেমন হয়ে যায়। যদিও খেয়ে দেখি নাই, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। আশা ছিল রুটির শিট বানিয়ে অনেক ধরনের ফ্রোজেন আইটেম তৈরি করব, যেমন সিঙ্গারা, সমোসা, তারপর রোল। তো যেহেতু আমার গ্যাস নাই, আর গ্যাস ছাড়া তো রুটির শিটগুলো বানানো যায় না, কিনে এনে বানানো যায়, তো অত ঝামেলার মধ্যে গেলাম না। তো আমার হাতের কাছে যা আছে বা আমি যতটুকু পারবো এখন আপাতত ঠিক ততটুকুই বানিয়ে নিলাম। তো এখানে ডিমের সাথে একটু সামান্য পরিমাণ ময়দা দিয়েছিলাম। এখন এগুলোর মধ্যে চুবিয়ে তারপর ব্রেডক্রাম্বের মধ্যে দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিব। ব্রেডক্রাম্বের মধ্যে যদি ফুড কালার দেওয়া হতো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। তো আমার কাছে ফুড কালার ছিল না, আমি ঘরোয়াভাবে একদম বানিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু দেখতে খারাপ লাগে না, ভাজার পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। ফুড কালারটা দিলে যে স্বাদ বাড়বে বা কমবে তেমন কিছু না, ফুড কালারটা আসলে দেওয়া হয় একটু কালারফুল করার জন্য। তো যাই হোক, আমি কিন্তু এখানে রোলটা খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডক্রাম্বের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দিক ফাঁকা না থাকে। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর করে রোজার ফ্রোজেন আইটেমগুলো তৈরি করেছেন, দেখতে ভীষণ ভালোই লেগেছে। জানি না আমারটা আপনাদের কাছে কেমন লাগবে আর আমি কেমন বানাতে পেরেছি প্রথম হিসেবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো প্রথম হিসেবে যে একদম খারাপ হয়েছে তা বলবো না, এটা আমার ব্যক্তিগত মতামত। প্রথম হিসেবে মোটামুটি খুব ভালোই করেছিলাম। আসলে একটা জিনিস তৈরি করতে যেমন মনোবল দরকার তেমন প্রয়োজনীয় সব জিনিস দরকার, তাহলে একটা জিনিস তৈরি করতে আপনার অনেক বেশি ভালো লাগবে, আগ্রহ লাগবে। তো ভিউয়ার্স, আসুন আমরা পিছনে সব কিছু ভুলে নতুন করে আবার জীবন শুরু করি। এই রোজার মাধ্যমে আমাদের ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে সব কিছু দূরে সরিয়ে একে অপরের প্রতি সহনশীল হই। আসলে রোজার পুরস্কার সরাসরি আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। রোজা গুনাহ মাফের মাধ্যম, জাহান্নাম থেকে রক্ষাকারীর ঢাল এবং জান্নাতে প্রবেশের চাবিকাঠি। তাই আসুন এই রোজা উপলক্ষে আমরা সবাই সবাইকে মাফ করে দেই। আসুন আমরা সবাই আল্লাহর প্রতি অনুগত হই। পূর্ণ ঈমান ও বিশ্বাস আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি স্রষ্টা, পালনকর্তা এবং একমাত্র ইবাদতের যোগ্য, এটাই আমরা বিশ্বাস করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।